গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রিয়ার এই রকমারি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করে দিলাম। তো আজকে হচ্ছে খুব ভালো একটা দিন। তো আজকে কি হতে চলেছে তো সেটাই তোমরা দেখতে থাকো। আজকে অবশ্যই তোমাদের ভালো লাগবে, তো সাথে থাকো দেখো। তো স্নানের আগে যা কাজকর্ম ছিল, ঘর ঝাড়া মোছা সব কিছু আমি করে নিয়েছি। করে এখন স্নান করে চলে এসেছি। আমাদের গোপু সোনাদেরকে দেখো স্নান করিয়ে সুন্দর জামা পরিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু লাড্ডু আর এই যে মিষ্টি দিয়ে পুজোটাও সেরে নিলাম। তো সকাল সকাল পুজোটা দিলে মনটাও বেশ ভালো লাগে, তাই জন্য সকাল সকাল পুজোটা দিয়ে নিলাম। আর যেদিন হয় না সকালে স্নান করে পুজো দেওয়া, সেদিন আমার বড় মেয়ে দিয়ে দেয়। তো এখন এই যে আমাদের বাড়িতে চলে এসেছে, দেখো দেখতেই পাচ্ছ আমার মানি এসেছে, মানে আমার বোন এসেছে, তারপরে আমার বাড়ির থেকেও লোক এসেছে। তো সবাই এসেছে। তো আজকে একটা অনুষ্ঠান আছে আমার জন্য, হয়তো গুড। তো তাই জন্য আর তোমরা সাথে থাকো আর দেখো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে কিসের জন্য আজকে এত খুশি। তো নিজের লোকজন আসলে একটু বেশি খুশি লাগে, বেশ ভালো লাগে। তো রান্না বান্না আজকে আমি কিচ্ছু করিনি, সকালের খাবারটুকু একটু করেছিলাম, তারপরে আমার বোন সব কিছু রান্না বান্না সব কিছু করেছে। তো কি কি করেছে সব কিছু তোমাদেরকে পরে শেয়ার করব, যে কি কি রান্না করেছে। তো এখন দেখো আমাকে যে সাজাতে বসে পড়েছে, আর আমি শাড়িটাও পরে নিয়েছি, হয়তো বা বুঝতে পারছো একটু একটু। তো চলো বন্ধুরা, এই দেখো মানি, তারপরে আমার সোনা মা সবাই রেডি হয়ে গেছে, মানে একটুখানি সাজুগুজু করেছে। আর এদিকে আমার বোন আমাকে সাজিয়ে দিচ্ছে। ওকে না বলছি যে আমাকে সাজাস না, আমার বেশ সাজতে ভালো লাগছে না। তো বলছে যে না, একটুখানি সাজু করিয়ে দিই, বেশ ভালো লাগে। তো তাই জন্য এই যে সাজাতে বসে পড়েছে। আমি তারপরে একটা মালা খুলে ফেলেছি, ভালো লাগছিল না আমার। ও বলছে যে না ভালো লাগছে, রাখ, কিন্তু আমার ভালো লাগছিল না বলে আমি খুলে ফেলেছি। আর আমার বড় মেয়ে বলছে যে থাক মা, বেশ ভালো লাগছে তোমাকে, কিন্তু আমার ভালো লাগেনি, তাই আমি খুলে ফেলেছি। তো এখন সাজু করিয়ে দিয়েছে, এই দেখো এরকম সাজিয়েছে আমাকে, দেখো। তো বুঝতেই পারছো এতক্ষণে সব রেডি করে নিয়েছে। এই দেখো সব এখানে রেডি করেছে, দেখতেই পাচ্ছ। 5 রকমের ভাজা দিয়েছে, মিষ্টি দিয়েছে, ফল দিয়েছে, মাছের ঝোল করেছে, তারপরে শুক্তো রান্না করেছে আর পায়েস করেছে। ওই আলু বেগুন কাঁকরোল, তারপরে পটল, তারপরে আমি বড়া খেতে পছন্দ করি জন্য ওই যে কচুর বড়াগুলো করেছে। তো আমার তো ভীষণই ভালো লাগে। তো এই যে আমার বাপের বাড়ির তরফ থেকে আমাকে স্বাদ দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এখন বোন খাওয়াচ্ছে, আগের ভিডিওগুলো করা হয়নি। তো মানে কে ধরবে মোবাইল, তাই জন্য আর ক্যামেরা করা হয়নি। ক্যামেরা কে করে দেবে, সেই জন্য আর কি আগেরগুলো মিস হয়ে গেছে। এখন এই যে বোন দিচ্ছে, ওকে বললাম যে খাওয়া, তুই তো সব কিছুই করলি, তাতে কি হয়েছে, তুই ছোট তাই কি, তুই আমাকে দে, ধান দেবো দে, তারপরে খাওয়া। তো সবাই বললো যে দে, কিচ্ছু হবে না। তাই জন্য এই যে ও আমাকে দিচ্ছে, আর ও বলছে যে না আমি দেবো না, আমাকে দেওয়া যাবে না। তো আমি বললাম যে না কিচ্ছু হবে না, দে। তো যে আমাকে ধান ধরবো দিয়েও আমাকে প্রণাম করলো। তো চলো, রান্না বান্না সুন্দর ও করেছে, সব কিছু এই গরমের মধ্যে ওই রান্না বান্না করেছে, আমি কিছুই করিনি, আমাকে করতে দিচ্ছিল না। তো তাই জন্য আর আগের দিনে শ্বশুরবাড়ির স্বাদ তো দেখেইছো, সব রান্না বান্না এই গরমের মধ্যে আমি একা হাতেই করেছি। তো আর আজকে এই যে সব বোন করেছে, সব রান্না বান্নাটা করে নিয়েছে, দেখতেই পাচ্ছ কত কিছু আর কি সুন্দরভাবে সাজিয়েও দিয়েছে। আর ফুল কম জন্য ফুল দিয়ে আর সাজায়নি, তাই জন্য এই যে এইভাবে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। আর এখন আমি এই যে মানিকে আর সোনামাকে ডেকে নিলাম পাশে, যে তোমরা আসো, তোমাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করি। আর একটা হচ্ছে পাশের বাড়ির একটা দিদি, তারপরে আরও আসবে এক একজন, এখনও আসেনি। তো সবাই আসবে,
দু একজনকে বলা হয়েছে। তো যেহেতু এদের বাড়ি থেকে কাউকে বলে না, তাই ওই আমার বান্ধবী, তারপরে একটা দাদা দিদিকে বলা হয়েছে, আর এই পাশের বাড়ি একটা দিদিকে বলা হয়েছে। তো ওরা এসেছে। আর এই যে আমার মানিরা বসে পড়েছে, মানি আর সোনামা বসে পড়েছে আমার পাশে। এখন ওই খাওয়া দাওয়া হবে। তো সবার ধান দুর্গ দিয়ে আশীর্বাদ করা হয়ে গেছে। এখন এই যে খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা, কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর সোনামাদেরকে একটু খাইয়ে দেবো, যদি ওরা খেতে চায় না। তো ওদেরকে খাইয়ে দিয়েছি, তারপরে আমিও খেয়ে নিয়েছি আর কি। আর সবাই এসেছে, ভীষণই খুশি লাগছে আমার, বেশ ভালো লাগছে। তো অনেক দিন পর কেউ রান্না করে দিয়েছে আমাকে। আর নিজে নিজে রান্না করে খেতে একদমই ভালো লাগছিল না অনেক দিন থেকেই। মানে নিজের রান্না নিজেই খেতে হয় সব সময়ই। কেউ তো আর করে দেওয়ার নেই যে একদিন রান্না করে আমাকে খাওয়াবে, সেরকম তো কেউ নেই। তাই জন্য একা হাতেই রান্না করে খেতে হয়। আর মাঝে মধ্যে একদমই খেতে ইচ্ছে করতো না, কিন্তু কি করব, ওই লেবু চটকে তারপরে খেয়ে নিতাম। কিছু করার নেই, খেতে তো হবেই, তাই না বলো? তো না খেলে তো আরো শরীর বেশি অসুস্থ হয়ে যাবে। এমনিতেই ব্লাডের পরিমাণটা কম, তো সেই জন্য বেবি হলে রক্ত দিতে হয়, ব্লাড দিতে হয়, সেই জন্য ওই খাওয়া দাওয়াটা করতেই হতো। তো বন্ধুরা, আশেপাশে থেকে যে যে এসেছে সবাইকে বললাম যে তোমরা খাওয়া দাওয়া করে নাও। তারপরে ওরাও খাওয়া দাওয়া করতে এদিকে বসে পড়েছে, আর এদিকে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর পায়েস তো আমি এমনিতেই খেতে পারি না, তাই জন্য ওই অল্প একটু খেয়েছি, আর সব রয়ে গেছে। আর এদিকে একটুখানি লেবু দিয়ে লবণ দিয়ে জল করে খেয়ে নিচ্ছি, এই খাওয়ার থালা দিয়ে জল করে খেয়ে নিচ্ছি। এইভাবে খেলে আর কি অ্যাসিডিটিটা একটু কম হয়, তো তাই জন্য এইভাবে আর কি খেয়ে নিচ্ছি। ওই দেখো লেবু আর লবণ দিয়ে জল করে খেয়ে নিচ্ছি। আর ফলগুলো এখন খাবো না, ফল পরে খাবো, এই বিকেলের দিকে খাবো, বিকেলবেলা বসে খেয়ে নেব সবাই মিলে। আর এদিকে সোনাদেরকেও খেতে দিয়ে দিয়েছে, যেহেতু আমার সঙ্গে তো অল্প একটু খেয়েছে, তাদের তো আর পেট ভরে নেই, তাই জন্য ওদেরকেও দিয়ে দিয়েছে। এই যে সোনা আর মানি এখানে বসে পড়েছে, আর ওইদিকে ওই যে দিদিটাও খেতে বসেছে, আবার ওই রান্নাঘরে বারান্দাতেও সবাই বসেছে। তো সবাই আর কি খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর বোনকে বললাম তুইও নিয়ে নে, আর যে যে পরে আসবে তারা সবাই পরে বসে পড়বে। তো বলছে যে না, সবাইকে দিয়ে নিই, তারপরে আর কি খাবো। তো আজকে সবসময় বোনের জন্য বোন আর আমি একসাথেই খেতে বসি, তো আজকে একটু অন্যরকম, তাই জন্য আমাকে একা একাই খেতে হলো। তো বোন রয়েছে বসে, তারপর খাওয়া দাওয়ার পরে আরও সবাই এসেছে, ওদের সাথে গল্প গুজব করে তারপরে সন্ধেবেলায় দেখো সন্ধে কি খাওয়া দাওয়া হচ্ছে। এই যে এই দিদিটা, এটা হচ্ছে দিদিটার বর আর কি, দাদা, আর ওদের মেয়ে হচ্ছে এটা। তো সবাই মিলে এই যে বোন হচ্ছে ফুচকা বানিয়ে নিয়ে চলে এসেছে, ওরা সবাই মিলে ফুচকা খাবে। আমি হচ্ছে 2-3টে খাবো, আমার ভালো লাগে না খেতে অতটা, তাই জন্য। আর সবাই যেহেতু খাবে হবেও না সবার, তাই জন্য আমি আর বেশি খাইনি, ওই কয়েকটা খেয়েছিলাম, 3-4টে। আর হচ্ছে ওদেরই কম হয়ে যাচ্ছিল, সবাই যেহেতু মানে ভীষণই ফুচকা পছন্দ করে খেতে, সেই জন্য। আর ওইদিকে সোনামা আর মানি ওরাও খাবে। তো আমার সোনামা তো ঝাল খেতে পারে না, তাই জন্য ওর জন্য একটু আলাদা করে দিয়েছিল। আর আমি বানালো ওর জন্য যে
টক জল, তারপরে আলু সিদ্ধ, এগুলোর মধ্যে ঝাল দিই না, আলাদা করে রেখে দিই। আর এই যে মানি হচ্ছে জল ছাড়া এমনি শুধু শুধু খাচ্ছে, ও জল দিয়ে খেতে পারে না, সেই জন্য এই যে। তো সবাই খাওয়া দাওয়া করে রাতের খাবার দাবার করে আর কি ঘুমানো হয়েছে। হচ্ছে পরের দিন, যেহেতু একদিনের ভিডিওগুলো খুব ছোট ছোট হয়ে যায়, সেই জন্য পরের দিন মিলিয়ে একসাথে দিয়েছি। তো পরের দিন সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এই যে ঝমঝমে বৃষ্টি পড়েই চলেছে। তো সারা দিনই প্রায় বৃষ্টি পড়েছে। আর বোন হচ্ছে আজকে চলে যাবে, তোর বাড়ি থেকে বলে দিয়েছে আজকে চলে যেতে। তো আমি বলেছিলাম যে আজকে থাক, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো বলছে যে না, থাকা যাবে না। তো তারপরে একটু পরে আর কি সকালের খাওয়া দাওয়া করে তারপরে আর কি বৃষ্টি কমেছিল, তখনও চলে গেছে। আর এই যে সোনামারা ঘুমাচ্ছে, আর সবাই আর কি ওইদিকে ঘুমাচ্ছে, বোনও ঘুমাচ্ছে। তো আমি ভাবলাম যে আজকে তো চলে যাবে, রান্না বান্নাটা আমি সেরে নিই। তো তাই জন্য এই যে রান্না বসিয়ে দিয়েছি। সকালে একটু দুধ দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি, ভীষণ খিদে পেয়ে গিয়েছিলো, তাই জন্য। আর অনেকটা রাত্রি জাগা হয়েছে, সেই জন্য সবাই আর কি ঘুমাচ্ছে। আর আমি উঠে সব কাজকর্ম করে রান্না বসিয়ে দিয়েছি। এই যে চিংড়ি মাছ আলু দিয়ে রান্না করেছি, মাছ নিয়ে এসেছিলো, সেটা রয়ে গেছিলো, তো সেই মাছ আজকে রান্না করেছি। আর এদিকে বাটা করেছি, লঙ্কা বাটা, আর আলু ভাজা, কাঁকরোল ভাজা, আর একটু কচু ছিল, সেই কচু গোল গোল করে আলুর মতো আর কি ভাজা করেছি। আজকে আর চালের গুঁড়ো দিয়ে ভাজা করিনি। তো সব রান্না বান্না হয়ে গেছে। আর বোনও খাওয়া দাওয়া করে, বৃষ্টি যেহেতু কমে গেছে, ও চলে গেল। তো সেগুলো আর ক্যামেরা করা হয়নি। আর এখন সোনামা এই যে ঘরে বসে বসে কার্টুন দেখছে, আর আমি এখানে এই যে নারকেলের ছোবা আর কি কেটে রাখছি, নয়তো আবার কে কেটে দেবে, কারণ আমি তো বাড়িতে থাকবো না। আমার যেহেতু ডেট দিয়ে দিয়েছে, আমাকে খুব তাড়াতাড়ি চলে যেতে হবে। তো সেখানে কয়েকদিন তো থাকতে হবে। তো সেই কদিন এই সন্ধে প্রদীপ দিলে পরে তারপরে বাড়িতে আসলো। আর 1 মাস মতো তো আমি আর এসব কাজকর্ম করতে পারবো না, সেই জন্য ওই মেয়ে হচ্ছে, আমার বড় মেয়ে সন্ধে প্রদীপ দেখায়, তো ওকে এসব তৈরি করে দিচ্ছি। মানে সবসময় আমাকেই করতে হয় এগুলো। চলো, আগে হচ্ছে বাবা বসে বসে টুকটুক করে এই কাজগুলো করতো, তো আমাকে আর করতে হতো না, আমি অন্য সব কাজগুলো করে নিতাম। তো ওই যে বসে থাকতে পারছি না, ভীষণ কোমর ব্যথা করছে। তো কী করবো বলো বন্ধুরা, করতে তো হবেই, তাই না? তো ও তো ছোট, ও পারে না এসব করতে, তাই জন্য এই যে আমি একদম বটি দিয়ে কেটে কেটে সরু সরু করে দিচ্ছি, তাহলে আর কি ধরে সুন্দর। নয়তো মোটা মোটা থাকলে না ধরতে চায় না। আর সোনুমা হচ্ছে পারেও না, ধরাতে পারে না, তখন বলে যে আমি পারছি না এগুলো ধরাতে। তো তাই জন্য এই যে একদম ছোট ছোট করে এগুলো রেডি করে দিচ্ছি, তাহলে অনেক কয়দিন হয়ে যাবে। এক ব্যাগ করে দিয়েছি, তো অনেক দিন যাবে। আর এখানে এই যে সোনামা এখন খেতে বসেছে, তো ওকে হচ্ছে পাতার বড়াও করে দিয়েছিলাম দুটো, ও ভীষণ পছন্দ করে। ও যেহেতু চিংড়ি মাছ খাবে না, তাই জন্য ওকে করে দিয়েছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আবার আসবার একটি নতুন ব্লগ নিয়ে। বাই বাই।